সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন তখন মক্কার গোত্রপ্রীতি দলে দলে বিভক্ত ছিল। মানুষেরা এক গোত্র আর এক গোত্রের সাথে যুদ্ধে লিপ্ত হতো সামান্য ঠুনকো বিষয়ে। কে আগে উটের রশি বাঁধবে এটাকে কেন্দ্র করেই বছরের পর যুদ্ধ বিগ্রহ হতো। এমন একটা যুদ্ধবাজ, এমন একটা কলহবাজ সমাজকে তিনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর তরবিয়াতের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহর ঐক্যের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহর চরিত্রের মাধ্যমেই একটা ঐক্যবদ্ধ উম্মাহ উপহার দিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার উম্মত হচ্ছে, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। আমি যে মানুষগুলো তৈরি করেছি এরাই হচ্ছে শ্রেষ্ঠ প্রজন্ম। এই শ্রেষ্ঠ প্রজন্ম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই মুসলিম উম্মার ঐক্য, এই দলে দলে বিভক্তি, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা আবেদ, সাধারণ যারাই আছে তাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো আমলের মাধ্যমে ঐক্য করেছিলেন নাকি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ঐক্য করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের আগ পর্যন্ত শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর তরবিয়াত দিয়ে মানুষদেরকে ভাই, এমন ভাই হচ্ছে যে এক গোত্র আর এক গোত্রের সাথে যুদ্ধ করতো সেই ভাইটাও মুসলিম হয়েছে, যে গোত্রের সাথে যুদ্ধ করতো সেই ভাইটাও মুসলিম হয়েছে, তারা ভাই ভাই হয়ে গেছে। এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তাদের ভিতরে আমি অন্তরের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দিয়েছিলাম শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এই ঐক্যের মানদণ্ড হবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যারা শিরক করে না, লা ইলাহা ইল্লাল্লাহর দাবিকে যারা পূরণ করতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহ যারা দুনিয়া প্রতিষ্ঠা করতে চায়, তাদের ঐক্যের মানদণ্ডই হবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো আমলিগত পার্থক্য না। আমল ভিন্নতা থাকবে, এটা সাহাবীদের যুগে ছিল, তাবেঈদের যুগে ছিল, কিন্তু তারা কখনো মত পার্থক্য করেনি, তারা কখনো দলভেদ হয়নি, দলে দলে বিভক্ত হয়ে যায়নি। কিন্তু আমরা কি করছি? আমরা এই আমাদের নিজেদের খাহেসাত, নিজেদের নফসিয়াত, নিজেদের বড়ত্ব প্রকাশ করার জন্য আমরা কখনো একটু ছাড় দিয়ে এমন মানসিকতা নিয়ে আমরা মুসলিম উম্মার ঐক্যের দিকে যেতে পারছি না। আমি বলছি আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, শরিয়া প্রতিষ্ঠা করতে চাই, আমার আর এক ভাইও আর একটা দল নিয়ে, আর একটা সিম্বল নিয়ে বলছে আমিও শরিয়া প্রতিষ্ঠা করতে চাই, আমিও ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। তাহলে আপনাদের ভিতরে বিভেদটা, ঐক্যটা হচ্ছে না কেন? এটা একটু ভাবা দরকার। এটা একটু ভাবা দরকার যে আপনিও যেটা চাচ্ছেন, আমিও যেটা চাচ্ছি, সেও সেটা চাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে ঐক্য হচ্ছে না কেন? কারণ ওই যে আমাদের জেহেনের ভিতরে ঐক্যটা ঢুকে গেছে যে আমার মতের হতে হবে, আমার দলের হতে হবে, আমার মাসলাকের হতে হবে, আমার টুপির মতো টুপি হতে হবে, আমার জুব্বার মতো জুব্বা হতে হবে, আমার পাগড়ির মতো পাগড়ি হতে হবে। এই যে যখন জেহেনের মধ্যে ঢুকে গেছে, তখন যখনই আমার মাসলাকের বাইরে আমি কাউকে দেখছি, তখন আমি তাকে সহ্য করতে পারছি না। আমি মনে করছি যে ওই ইসলামের শত্রুদের মতোই আমি তার সাথে আচরণ করছি। এই জন্য ভাইরা, এটা করা যাবে না। আপনার দেখতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ সে ঠিক আছে কিনা, তার সে শিরিক করছে কিনা। যদি শিরিক না করে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুনাফিকি না করে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে গাদ্দারি না করে, তাহলে সে আপনার ভাই। আপনি যেটা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন সেও সেটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তাহলে আপনারা ভাই ভাই মিলে যান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিমাতি ইখওয়ানা, আল্লাহ বলেছেন আমার এই ভালোবাসার নিয়ামত, আমার রহমতের নিয়ামতের কারণে তোমরা ভাই ভাই হয়ে গিয়েছিলে, কিন্তু তোমরা ইতিপূর্বে শত্রু ছিলে। আল্লাহ ওই সমাজের মানুষদেরকে বলছে, আর আপনি তো আমার শত্রু না ভাই, আপনি তো আমার ভাই। তাহলে কেন আমরা ঐক্য হতে পারছি না? কেন আমরা এক জায়গায় আসতে পারছি না? কেন আল্লাহর রশিটাকে সম্মিলিতভাবে আমরা আঁকড়ে ধরতে পারছি না? কেন আমরা মনে করছি যে আমি এই রশি ধরেছি, এই রশি আমারই, এটা অন্য কোনো মুসলিম এসে ধরতে পারবে না? না, এই আল্লাহর কোরআন রশি, এই রশিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় দিয়ে দিয়েছেন। প্রত্যেক মানুষ এটা আঁকড়ে ধরবে, যারা একে বিশ্বাস করবে তারা সকলেই সম্মিলিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই রশিটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, এই লা ইলাহা ইল্লাল্লাহ সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে।